হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো ভালো আছি বলেই তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরোচ্ছি। তো এখন আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি না, তোমাদেরকে তো সঙ্গে নিয়েই যাচ্ছি। তো চলো, তোমরা সেখানে গেলেই দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। তো এই যে দেখে নাও আমাদের এখানকার মেদিনীপুর স্টেশন, যেখানে হামেশাই আসা হতো আগে, এখন আর একদমই আসা হয় না। প্রায় 2-3 বছর হলো একদমই আসা হয় না। এসেছিলাম বোধহয় মাঝে একবার, সেই পুরী থেকে যখন নামলাম স্টেশনে, এই স্টেশনেই নেমেছিলাম। তো সেই লাস্ট আসা হয়েছিল, তারপর আর আসা হয়নি, তার আগেও আসা হয়নি। তো আগে খুব এখান দিয়ে বাপের বাড়ি যাওয়া আসা করতাম, কিন্তু এখন তো আর বাপের বাড়ি খুব একটা যাওয়া হয় না। তো সেই জন্য আর স্টেশনেও খুব একটা আসা হয় না। আর বাবাকে নিয়ে যখন যাই আমার বাপের বাড়ির ওখানে, তখন তো বাসেই যাই, কারণ ট্রেনে একটু বাবাকে নিয়ে যাওয়াটা একটু সমস্যা হয়ে দাঁড়িয়ে যায়। তো সেই জন্য বাসেই চলে যাই। তো ট্রেনে আর যাওয়া হয়ে ওঠে না, কারণ আমি তো আর বাবার জন্য এখন কোথাও বেরোতেই পারি না। তো যাওয়ার কথা তো কোনো প্রশ্নই ওঠে না। এদিকে চারিদিকের পরিবেশটা দেখো তো বন্ধুরা, কি সুন্দর লাগছে তাই না? চারিদিকে পুরো ফাঁকা মাঠ, এরকম ফাঁকা জায়গা তো আজকাল আর দেখাই যায় না। তারপর আমাদের ওখানে তো দেখাই যায় না বলতে গেলে। তো কি অপূর্ব সুন্দর লাগছিল। আর এখানেই বোঝা যাচ্ছিল, দেখো কতটা কুয়াশা পড়তে শুরু হয়ে গেছে অলরেডি। এখন প্রায় 4টে 4:30 মতো বাজে, তাতেই কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। এই ফাঁকা জায়গাতে আসলেই বোঝা যায়, তাই না? তো দেখতেই পাচ্ছ আমরা চলেই এসেছি। এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন প্রায় 4টে মতো বাজে আর আমরা চলে এসেছি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, যেখানে প্রচুর সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে। তো আমার পিছন দিকটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর কিন্তু ঠাকুর, এই যে তিরপলের ভিতরেও কিন্তু ঠাকুর সব ঢাকা দেওয়া আছে। তো আমরা এখন সেখানেই চলে এসেছি। এই যে দেখো প্রচুর ঠাকুর ভেতরে, চলো ভেতরে যাই, তো তারপর তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? দেখছি আর কি, অত বড় তো নেব না। এখানে তো ঢাকা আছে দেখো। যেগুলো দেখে গেছিলাম সেগুলো মানে ছবি পাঠিয়েছিল, সেগুলো দেখাও। এগুলো সব মাটির না? মাটির মাটি। দেখো কত ঠাকুর। ও, এই দেখো এখানে ঠাকুর তৈরিও হচ্ছে, গণেশ ঠাকুর। আর এইদিকে প্রচুর ঠাকুর রয়েছে, কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভাবছি। এইদিকে দেখো আবার সরস্বতী ঠাকুরটা, কি সুন্দর কিউট, মুখটা দেখো খালি, একদম বাচ্চা মেয়ে লাগছে। এটা অন্যরকমই ঠাকুরটা। এইদিকে দেখো এখানেও খুব সুন্দর একটা ঠাকুর আছে। ওয়াও, মুখগুলো দেখলেই না একদম মানে মায়া ভরা মুখ, খুব সুন্দর। এইদিকে দেখো ভেতরেও কিন্তু রয়েছে, এই দেখো ভেতরেও কিন্তু প্রচুর ঠাকুর আছে। আমি তো পাগল পাগল হয়ে যাচ্ছি, কোনটা ছেড়ে কোনটা নেব। এই দুটো দেখো কি অসাধারণ লাগছে। ওয়াও, শাড়িটার শুধু কালার দেখো, কি অপূর্ব সুন্দর লাগছে। ওয়াও, এইদিকে দেখো শাড়িগুলোর কাজ দেখো খালি, ওই সাদাটা কি অসাধারণ লাগছে দেখো। এই দেখো, তো বন্ধুরা আমরা কিন্তু আরও একটা অন্য জায়গায় চলে এসেছি, সেখানে তো দেখে নিলাম, এখানেও একবার দেখতে এসেছি। এখানে কিন্তু বিশাল বড় বড় একটু অন্যরকম মডেলের ঠাকুরগুলো। তো সেখানে যেমন একটু বাংলা বাংলা মডেল, এখানে একটু স্টাইলিশ টাইপের সরস্বতী পাওয়া যাচ্ছে, মানে বড় বড়, এগুলো বড় বড় মণ্ডপের জন্য খুব সুন্দর হবে। আর এদিকেও দেখো কি সুন্দর সুন্দর সব ঠাকুর রয়েছে, কি অসাধারণ লাগছিল কিন্তু। আর
আমার হাজব্যান্ড কিন্তু ওদিকে একটু কাজে বেরিয়েছিল, তো সেই জন্য আমি কিন্তু ওর সঙ্গে গিয়েছিলাম ঠাকুর দেখতে। তো কেমন কি ঠাকুর পাওয়া যায়, কেমন ধরনের ঠাকুর পাওয়া যায়, কেমন কি দাম, তো সেগুলোই একটুখানি দেখতে গিয়েছিলাম। দামের থেকে বড় কথা, এখানে তো প্রচুর ঠাকুর হয়, আমি তো কোনো দিন এরকম ধরনের জায়গা দেখিনি খুব একটা। তো আমাদের এখানে এসেই আমি দেখছি, এক হচ্ছে আমাদের বাড়ির পাশে দাদা তৈরি করে, সেখানে তো দেখে আমি প্রথম প্রথম এসে অবাকই হয়ে যেতাম যে এত ঠাকুর তৈরি হচ্ছে, কি সুন্দর সুন্দর কীভাবে করে, একটা আলাদাই হচ্ছে ফিলিংস হতো, আলাদাই একটা মানে কি বলবো উত্তেজনা কাজ করতো আর কি, কীভাবে কি হবে সেগুলোই একটু দেখার অনেক আগ্রহ থাকতো। এই হচ্ছে ব্যাপার। এখন দেখে দেখে অনেকটা গা শোয়া হয়ে গেছে, তাই অতটাও আর আগের মতন খুশি লাগে না যে হ্যাঁ এত ঠাকুর এইভাবে তৈরি হয়, এইরকম ব্যাপার, সেই আগ্রহটা এখন আর নেই। আমি কিন্তু এরকম ধরনের ঠাকুর তৈরি আমার শ্বশুরবাড়ির এখানে এসেই দেখছি। আগে কিন্তু আমার বাপের বাড়ির ওখানে ঠাকুর গড়া তো দূরে থাক, এরকম জায়গায় কোনো দিন দেখিনি আমি নিজের চোখে। তাই ভীষণ আগ্রহ হতো কিভাবে ঠাকুর তৈরি হয়, এখানে এসে আজ সবটা জানতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আমি এখন এই ঘরে রয়েছি, তোমাদের সাথে একটু কথা বলবো। তোমরা তো আগে দেখেইছো যে আমরা ঠাকুর যেখানে তৈরি করে সেখানে গিয়েছিলাম ঠাকুর দেখতে, মেন কেনার থেকে বড় কথা দেখতে গিয়েছিলাম যে কোথায় কেমন ঠাকুর পাওয়া যায়। আর আমি তো ঠাকুর বাইরে কোথাও থেকে কিনি না, তোমরা তো জানোই পাশে যে কাকিমার বাড়িতে দাদা ঠাকুর তৈরি করে, তো সেই দাদার কাছ থেকেই কিন্তু ঠাকুর নেব বা নিয়েও নিয়েছি। আর মানে আগের বছরগুলোতেও তো নিয়েছি, তোমরা সেটা দেখেইছো। আর এদিকে এখন ঠাকুর যেখানে বসানো হবে সেখানে টুকটাক ডেকোরেশন করা হবে। তো সেই ডেকোরেশন কিছুটা হয়েছে, সেটাই তোমাদেরকে দেখাবো। অনেক জিনিস বের করা হয়েছে ডেকোরেশনের জন্য, যেগুলো থাকে বরাবর আমাদের বাড়িতে। তো মেয়ের কিছু বার্থডের জিনিস বের করা হয়েছে, কিছু ঠাকুর পুজোর জন্য কেনা হয়েছে, সেরকম ডেকোরেশনের জিনিসও কিছু বের করা হয়েছে। তো সেগুলো এখন এই ঘর পুরো তছনছ হয়ে রয়েছে, একদম অগোছালো বলতে গেলে। তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে স্ট্রাকচারটা করা হয়েছে যেখানে ঠাকুর বসানো হবে। তো আগের বছরেরই মতন কি আর করব ঘরের মধ্যে বলো তো, তো সেইভাবেই একইভাবেই হয়েছে। তো একটু আলাদা, একটু অন্যরকম, কিন্তু স্ট্রাকচারটা প্রায় একই। আর সাজানোর স্টাইলটা বোধহয় একটু আলাদা হবে। তো সেটাই তোমাদেরকে দেখাবো বলেই এখন এলাম এই ঘরে, একটু শুয়েছিলাম, ভাবলাম না ভিডিওটা না এখন শেয়ার করলে পরে আর সময় হচ্ছিল না, তো সেই জন্যই। তো চলো তোমাদেরকে দেখাই। আর মেয়ে এখন ঘুমোচ্ছে, মেয়েকে নিয়ে আজকে নাচে যাব, তারপর মেয়ের টিউশন আছে। এই দেখো এইভাবেই একটু করা হয়েছে, এই যে। তো এই যে ব্লু কালারের আর হচ্ছে গোল্ডেন কালারের, এটা কিন্তু মেয়ের বার্থডের জিনিস। আর এগুলো তো আছেই, এগুলো তো ঠাকুরেরই মানে ডেকোরেশনের জন্য কেনা হয়েছিল, এই যে। আর এই ফুলগুলোও তাই। তো এইভাবেই একটুখানি সাজানো হয়েছে, আবার পরে হলে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। এখানেও সব রয়েছে দেখো। তোমরা তো দেখেইছো আমরা অনেকক্ষণ বাড়ি ফিরে পড়েছি, বাড়িতে এসে কিছুটা ঠাকুরের জায়গাটা ডেকোরেশনও করেই ফেলেছি, তোমরা তো সেটাও দেখেছো। তারপর দেখো সন্ধেবেলায় এখন পাশের বাড়িতে কাকিমার বাড়িতে এসেছি, তো দাদার কাছে ঠাকুর নিতে। তো আমাদের ঠাকুরটা প্রায় কতটা কমপ্লিট হলো কি না সেটাও দেখতে এসেছি। তো কমপ্লিট অলরেডি হয়েও গেছে, আর আমি এখন টাকা দিয়ে বাড়ি নিয়ে চলে যাব ঠাকুরটা। আর কাকিমা এখানে কাজ করছে, তো তাই আমি একটুখানি ভিডিও করছি। তোমাদেরকে বললাম না যে শ্বশুরবাড়িতে এসেই এই সমস্ত কাজগুলো দেখি, তাই আগ্রহটা এখন আর অতটা নেই, কিন্তু বেশ ভালো লাগে দেখতে কিভাবে কি করছে না করছে, ভালো লাগে দেখতে। তো এই যে ঠাকুর দাদা দিয়েও চলে গেছে, আর হাজব্যান্ড কিন্তু ওপরে তুলেও নিয়ে চলে এসেছে, দাদা কিন্তু নিচে রেখে দিয়েছিল। আমি এখন চলে এলাম কাকিমার বাড়িতে। আমার এই পুচকে ভাগনা বাবুটার আজ ফার্স্ট বার্থডে সেলিব্রেশন হবে, আর তার পাশেই আছে আমার বড় ভাগনা বাবু। আর এদিকে তো এটা আমার মেয়ে বসে রয়েছে, তোমরা সকলেই জানো। তো চলো দেখো, কিন্তু এখন কেক কাটবে।
ফাইনালি কিন্তু কেক কাটা হয়ে গেছে। আর দেখো ওর কি আনন্দ, কিসের জন্য আনন্দ বলো তো? ও কেক খেতে পাচ্ছে, কেকটা ওর ভীষণ ভালো লেগেছে, সেই জন্যই ওর আনন্দ হচ্ছে। নাহলে আর যা কিছু হচ্ছে সবই তো ওর মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিছুই তো মাথা মুন্ডু বুঝতে পারছে না। তো যাই হোক, ও কিন্তু নিজের খাবার বাদ দিয়ে দিদি ওকে গালে মাখাতে যাচ্ছে, ও খাবে বলে হাঁ করছে, দেখছো তো? তো এখন দেখো আমরা এই ঘরে চলে এসেছি। পুজোর তো তোড়জোড় শুরু হয়ে গেছে, কাল বাদে পরশু সরস্বতী পুজো, ঠাকুরও এসে গেছে, মানে মা সরস্বতীও এসে গেছে। আর এদিকে প্যান্ডেলও, মানে প্যান্ডেল বলতে কি, ওই ঘরে যেরকম হয় মানে ঠাকুর বসার জায়গাটা একটু অল্প করে ডেকোরেশন করা, তো সেটাই এখন চলছে, প্রায় কমপ্লিট। ঘরটার অবস্থা ভীষণ খারাপ, গোছাতে হবে। এদিকে চারদিকে সব জিনিস ঝুলছে, আর এদিকের অবস্থা আরও বেশি খারাপ দেখো। তো সবটাই গুছিয়ে নেব এখন। একটুখানি লন্ডভন্ড আছে তো কি হয়েছে। আর আমি একটু পার্লারে গিয়েছিলাম, এই এলাম। আর তো সব মেয়েকে ঘুমটুম পাড়িয়ে সব করে নেবো আমি। তো এখন সময় হচ্ছে না করার, তো এখন আগে ঠাকুরের জায়গাটা ঠিক করে নিচ্ছি। তো এই যে দেখো, তো এইভাবেই এবারে সাজালাম একটু অন্যরকমভাবে। তো প্রত্যেকবারে তো এইভাবেই করি, স্ট্রাকচারটা একই রকম থাকে, একটু ডেকোরেশনটা আলাদা হয় আর কি, এদিকে জিনিস ওদিকে আর ওদিকের জিনিস এদিকে। তো চলো পরে আবার আসছি তোমাদের কাছে, সবটা করে নিই তারপর। বন্ধুরা দেখো, মা বসার জায়গাটা কিন্তু এখন সুন্দর করে তৈরি করা হচ্ছে। আগের বছর তো একটা চৌকি দেওয়া হয়েছিল এখানে, কিন্তু এবছর আর চৌকিটা নেই, কারণ সেটাই তো আগের বছরের ঠাকুরটা রয়েছে। তো সেই জন্য এবছর আর সেই চৌকিটা দেওয়া যাচ্ছে না। এবছর ইঁট দিয়ে মায়ের বসার জায়গাটা সুন্দর করে ওপরটায় সুন্দর পেপার দিয়ে বেশ ডেকোরেশন করা হয়েছে, একটু দেখতে বেশ ভালো লাগছে। এরকমভাবেই এবারে মাকে রাখা হবে, কারণ সেই চৌকিটায় তো মা বসে রয়েছে। তো যাই হোক চলো। তো দেখো বিকালবেলায় কিন্তু ছাদটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ওখানেই কিন্তু ঠাকুরের সমস্ত বাসন টাসন মেজেছি। তখন আর ভিডিও করার মতন ছিল না, তো সেই জন্য একদম করে টোরে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। ঘরটাও সুন্দর করে গুছিয়ে একদম পরিষ্কার করে মুছে নিয়েছি। তো মুছতে তো অনেকবারই হবে, যেহেতু ঠাকুর রয়েছে, তবুও একবার করে মুছে নিচ্ছি যখন পাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তবেই তো দেখতে ভালো লাগবে। পুজোর জায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই ভালো লাগে। আর এখানে দেখো যেগুলো একটু ভেঙে যাওয়ার চান্স আছে সেগুলো এই জানলাতেই উপর দিয়ে রেখেছি। আর এই বাটিগুলোতে এখন আমি মুগ, ছোলা এই সমস্তগুলো কিন্তু ভিজিয়ে নেব, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ধোয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এগুলো নিয়ে এসেছি, যে আতপ চাল, এই যে ছোলা, আর এই যে মটর, আর এই যে মুগ, এগুলো এখন ভিজিয়ে নেব, যেহেতু কালকে পুজো হবে। সকালে যদি না ভেজে, সেই জন্য এখন ভিজিয়ে নিচ্ছি। তো চলো এগুলো এখন ধুয়ে নিই, ধুয়ে জল ঢেলে ভিজিয়ে রাখি। আর আতপ চালটা তো কালকে দেবো, এখন আর কিছু করবো না, এটা রেখে দিই। এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখো আমি এখন রয়েছি এই ঘরে, এখন তো আমার এই ঘরেই কাজ, যেহেতু রাত পোহালেই পুজো, কালকেই পুজো। কালকে হচ্ছে সকাল সকাল পুজো নয়, কালকে হচ্ছে ওই 1টার দিকে ব্রাহ্মণ আসবে বলেছে। তো সেই জন্যই টুকটাক যেগুলো কাজ এগিয়ে রাখার দরকার সেগুলো এখন এগিয়ে নিচ্ছি। তো ঘরটা মুছলাম, বারান্দা মুছলাম, ছাদ ধোয়ালাম, ধুয়ে সব জিনিসপত্র, পিতলের জিনিস, তারপরে ঝুড়ি টুড়ি যা আছে যেগুলো লাগে পুজোতে, সেগুলো সব বাইরে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে মেজে ঘরে নিয়ে এলাম। ঘরটাও মুছে নিয়েছি একদম। সামনেটাই কেন হচ্ছে তুই পা দিচ্ছি, ওখানটা আলপনা দেবো তো আমি, ওখানটায় পরে তুই চলে গেলে। তো এই আর কি, যে মেয়ে দুষ্টুমি করছে, তার ওর পিছনে বকতে বকতে আর মাথা খারাপ হয়ে যাচ্ছে। যত কাজের চাপ আর ওর বদমাশির চাপও তত বেড়ে যাচ্ছে। তো পড়তে চলে গেলে আমি ঠাকুরের সামনেটা আলপনা দিয়ে রাখবো, নাহলে কাল সকালবেলা কখন দেবো আবার কখন শুকনো হবে, তো সেই জন্য রাত থেকেই দিয়ে রাখবো। মুছে ঠাকুরের সামনেটা একবার মুছে নেবো, মুছে ওখানটা আলপনা দিয়ে দেবো, আর যাতে পা না দেওয়া হয়। তো এই সব কখন কি করব, কিভাবে কি করব, সেই সবই মাথার মধ্যে ঘুরছে। আর ওখানে হাজব্যান্ড ফল নিয়ে এসছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর ফুলটা কাল সকালেই নিয়ে আসবে, ফুল এখন থেকে নিয়ে এসে তো কোনো লাভ নেই, যেহেতু কালকে 1টার সময় পুজো হবে।
আর এই তো পুজোর তোড়জোড় শুরু করে দিয়েছি অলরেডি। আর মানে তাড়াহুড়োর মধ্যে থাকতে চাই না, তো সেই জন্যই একটু আগে থেকেই করে কাজ গোছানো হয়ে থাকলে মনটা শান্তি লাগে। আর কাজ যত পড়ে থাকবে তত মনের মধ্যে কখন করব এরকম একটা ভাব থাকে। কারণ সাজা গোজাও যায় না, ধীরে সুস্থে কিছু কাজও করা যায় না। আবার রান্নাবান্নাও রয়েছে, এমন টাইমে ব্রাহ্মণ আসবে তখন পুরো রান্নাবান্নার টাইম। তো রান্নার দিকটাও একটু এগিয়ে নিতে হবে, তবে তো ব্রাহ্মণ এলে সব কিছু ভালো করে গুছিয়ে তার হাতের সামনে দিতে পারবো। নাহলে রান্নাবান্না দেখতে যাব না, মা যদি রান্নাবান্না দেখে এদিকে ঠাকুরের এদিকে আসতে পারবে না, পুজো হবে। সবাই থাকাটা খুবই ভালো লাগে, সবাই থাকলে ঘরে পুজোর সময় একটা সবাই থাকলে খুবই ভালো লাগে, তাই না? তো চলো ঝটপট করে গুছিয়ে নিই। আর কি করলাম তোমাদেরকে তো দেখিয়েইছি, আর ধার ওপাশে ফল টলগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়ো। মা অলরেডি বসেই গেছেন, আর এইভাবেই একটু ডেকোরেশন করা হয়েছে। সব ঝুড়িগুলো কিন্তু শুকনো হয়ে গেছে, জল ঝরে গেছে। আর এদিকে দেখো আমি ফলগুলো কিন্তু সব আলাদা আলাদা করে মেলে রেখে দিয়েছি, নাহলে কিন্তু ফলগুলো নষ্ট হয়ে যাবে। আর ওদিকে শুকনো খাবারগুলোও কিন্তু একটা ঝুড়িতে দেখো সুন্দর করে গুছিয়ে রেখেছি, কারণ চিকচিকির মধ্যে রেখে দিলে কি হয় সব ভুলে যাই কোথায় কি রাখি, আর পুজোর সময় তখন হুটোপাটি করতে হয় খুব। আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর ঘটগুলো নিয়ে এসেছে, কি সুন্দর ডিজাইন করা। তো এইবারেই কিন্তু প্রথম নিয়ে এলো এরকম ডিজাইন করা। আর এই যে সরা নিয়ে এসেছে একটা কিনে, এই তিনটেই মোট মাটির জিনিস নিয়েছে। আর এদিকে দেখো সব কিছু বাজারগুলো এখন খুলে দেখছে, সব কিছু ঠিকঠাক করে দিয়েছে নাকি বেনে বাজারগুলো। তো চলো, এদিকে কিন্তু মাকে ওই চাঁদমালাটাও পরিয়ে দিল। তো রাত পোহালেই তো পুজো, একটা দিকে ব্রাহ্মণ আসবে, তোমাদেরকে তো বললাম দুপুর 1টায়। তো চলো সব কিছু মিলিয়ে এখন দেখে নিক, না হলে কিন্তু পুজোর সময় যদি এটা না থাকে ওটা না থাকে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। কারণ একটার সময় দোকান খোলা থাকবেও না, আর আনতে যাওয়ার মতন পরিস্থিতিও থাকবে না, কারণ ব্রাহ্মণ তো আর বসে থাকবে না, জিনিস কখন আসবে তারপর পুজো হবে। ব্রাহ্মণের তো 10 বাড়ি পুজো থাকে, সে তো অত টাইম দেবে না। তোমরা তো সকলেই জানো সেই দিন যে ব্রাহ্মণের কি পরিস্থিতি দাঁড়ায়। তো যাই হোক, মেয়ে ঘুমিয়ে যাওয়ার পর এদিকে আলপনাটা দিয়ে নিয়েছি। এখন প্রায় অনেক রাত, পুজোর আয়োজন মোটামুটি কিন্তু এগিয়ে নিয়েছি। তো চলো আবার পুজোর ভিডিও নিয়ে পরের ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে এখানেই টাটা।